আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমি চলে আসলাম কাপাসডাঙ্গা জালসায়। কাপাসডাঙ্গার সবথেকে বড় জালসা হচ্ছে এটা হচ্ছে গোরস্থানের কাপাসডাঙ্গা গোরস্থানের যে জালসাটা হচ্ছে। তো এখানে মানে প্রচুর টাকার প্যান্ডেলে অনেক খরচা করেছে। দেখতে পাচ্ছি ওই সাইডে তাজমহলের ডিজাইন করে একটা লাইটিং সিস্টেম করেছে। এখানে আরেকটা সিস্টেম লাইটের। তো এই লাইটের সিস্টেম প্রচুর পরিমাণে হচ্ছে প্যান্ডেলেও এত সুন্দরভাবে প্যান্ডেলকে সাজাচ্ছে কি বলবো। এটা হচ্ছে গোরস্থান যাওয়ার রাস্তা। তো এইখানে গোরস্থানের এক সাইডে ভালো জায়গা আছে। তো ওই জায়গাটাতে ওরা যেটা মানে করেছে, তো জালসার সিস্টেম করেছে, এটা যাওয়ার রাস্তা। তো এদিক থেকে গোরস্থানের যে যাওয়ার রাস্তা, তো গোরস্থানের মধ্যেই জালসাটা হচ্ছে। তো হয়তো গোরস্থানের উন্নতি করবে। তো মানে প্যান্ডেল কী বলবো তোমাকে, সেইভাবে প্যান্ডেলকে সাজানো হয়েছে। তো জালসাটা শুনলাম, তোমরা শোনো। আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সালাম দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বলেন খাদিজা রে, খাদিজা। জালসা শুনলাম নাকি খিচুড়ি পাওয়া যাচ্ছে। তো খিচুড়ি খাওয়ার আশায় গেলাম, দেখি খিচুড়ি খাওয়া এরকম ভাবনা চিন্তা করলাম। তো যে সময় তোমার ডিজাইনটা সব কিছু দেখালাম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে, সেটাও শুনলাম। তো কি দেখা যায় কতটা টাইম দিচ্ছে। তো তোমাদেরকে একটু ডিজাইনটা দেখাই, এখানকার যেভাবে নকশায় করেছে, মানে প্রচুর পরিমাণে এখানে কাপাসডাঙ্গাতে যেভাবে করেছে সেম এরকম এর থেকেও ভালো বড় করে কিন্তু ওই টিকটিক পাড়ায়। তো এখান থেকে ওখানে চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে জিলাপি ভাজার কাজ চলছে। দেখি জিলাপি কীভাবে ভাজছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে জিলাপির বাজার খুব সুন্দরভাবে বাজার এখানে বসছে, এরকম জিলাপি এখানে দেখলাম যে ভালোভাবে ভাজছে। তো খেতে ইচ্ছা করলো। তো যাই হোক, এবার একটু ঘুরে দেখি খিচুড়ি পাওয়া যায় কিনা। অনেকটা ঘোরার পর দেখলাম খিচুড়ি কাছে গিয়েছিলাম, তো সেরকম খিচুড়ি পাওয়া গেল না। তো আবার জালসায় চলে যেতে হবে। তো চলো আবার জালসায় যাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নবী সুন্নাত আমার নবী সুন্নাত সাথী যারা জন্য নবীর যারা জন্য শরীয়তি কাজ করতে গিয়ে কেউ যদি চলে আগে বুঝান এখানে আমরা সব রকম ধর্মের লোক থাকি, এটা আমাদের সৌন্দর্য। যেটা যেটা কিছু কিছু লোককে সবচেয়ে ভালো লাগে কি, এরা এত সুন্দর ভাবে কি হিন্দুকে মুসলমান বুঝতে পারে না, এটা নষ্ট করো। এই জিনিসটাকে নষ্ট করার পিছনে লেগে গেছে বেরাদারানি মিলাদ ইসলামী। আজকে 10 বছর আগে ইতিহাস ছিল, আজকে 20 বছর আগে ইতিহাস ছিল। আমরা বাজারে মার্কেটে দোকানে ঘরে হিন্দু মুসলমান বুঝতে পারি, বুঝতে পারি কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই বুঝতেই পারি। হিন্দু ধর্ম মুসলমান করেছে, মুসলমানের হিন্দুকে করেছে, এখনো করছে। কিন্তু বেরাদারানি মিলাদ ইসলামিয়া ভাই ভাইরা, আমি নিজের বাড়িতে দেখেছি, আমার বাড়ি অনুষ্ঠান হয়েছে ঘরে, আমার আপা মোটামুটি 10 থেকে 15টা বন্ধু হিন্দু ছিলেন, ওনারা এসে আমাদের বাড়ি ঘরে আপনারা হিন্দু করেছেন, হ্যাঁ করেছে। বেরাদারানি মিলাদ ইসলামিয়া আমি নিজেই আজকে বলবি, কিন্তু একটা স্টুডেন্ট আমি ছিলাম। বেরাদারানি মিলাদ ইসলামিয়া আমাদের বাপের বন্ধু বেরাদার বিয়েতে বেরাদার তোমরা নিয়ে নিয়ে লাস্ট অফ দিন আমি নিজে খেয়েছি, কিন্তু মাংস খেতাম না।
मार्च हमारे बीते किसी रात मार्च तो मेरा प्यारे मिले इस्लामिया बहुत लगी रात तू खाने लगे माँ এটা শুননা আমার নবী হযরত আয়েশা গেছে